একটা দিন যদি রান্না করা থেকে রেস্ট পাওয়া যায়, আমার মতে এর থেকে আনন্দের আমার মনে হয় না আর কিছু হয়। তো সেরকমই ছিল আজকের রবিবারটা। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা। আমার আর একটা নতুন মিনি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে দিদির মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে গিয়েছিলাম দিদির বাড়ি। সকালবেলা সেরকম কোনো আয়োজন করা হয়নি, মানে দিদির শ্বশুর বাড়ির লোকজন আর আমার মা বাবা আমরা মিলেই সকালবেলাটা পেরিয়েছিল। মেন অনুষ্ঠানটা ছিল সন্ধেবেলায়। সকাল থেকে আর কোনো ভিডিও সেইভাবে করা হয়নি। এটা দেখো সন্ধেবেলায়। তো সন্ধেবেলাতে দিদির বাড়ির ওপরেই খাওয়া দাওয়ার আয়োজন আর কেক কাটিং সব কিছুই ওপরের ঘরটাতেই হয়েছিল। বেলুন দিয়ে সুন্দর করে বেশ সুন্দর সাজানো হয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর কিছু কিছু বেলুন না খুলে পড়ে যাচ্ছিল হাওয়াতে। আর তারপরে তো ছোট বাচ্চারা আছে, একটা করে টেনে খুলে দিচ্ছে, সেগুলো তো আছেই। সব মিলিয়ে দেখো ওর পিসমশাই এগুলোকে ঠিক করছে। এটা হচ্ছে আমার পিস্তত দিদি। আমার বাপের বাড়ির কিছু আমার এই পিস্তত দিদি, আমার মা বাবা, আমরা এই কজনই ছিলাম। এটা হচ্ছে আমার মা বাবা। এর আগে ভিডিওতে আমার মা বাবাকে কোনোদিনও দেখানো হয়নি, আজকেই প্রথম দেখিয়ে দিলাম। দেখো মেয়েরাও বেশ সুন্দর আনন্দ করছে, আর আমার মেয়ে তো নাচ পেলে আর কিছু চাই না। এত ঘেমে গেছিলো, তবুও নাচ করা বন্ধ হয়নি। তারপরে চলে এসেছিলাম কেক কাটিংয়ের পর্ব। এটাই হচ্ছে জন্মদিনের মেন আকর্ষণ। আমাদের সময় হয়তো এত আড়ম্বর ছিল না, কিন্তু আমরা আমাদের শৈশবটাকে খুব ভালোভাবেই উপভোগ করেছি। হ্যাঁ, হয়তো সেরকম আনন্দ আমাদের বাচ্চা কাচ্চারাও করতে পারবে না, তবে ওরা ওদের মতো করে এনজয় করছে, আমরা আমাদের মতো করে করেছিলাম। যাই হোক, এখানে দেখো কেক কাটিং পর্ব শেষ, তারপরে কেক দেওয়ার পালা। সেই কাজটা আমিই নিয়েছিলাম বেছে, কারণ সকাল থেকে হাত পা গুটিয়ে বসে আছি, এবারে দিদির বাড়ি এসেছি, কিছু কাজ করব না সেটা কি হয়, তাই জন্য সহজ কাজটাই বেছে নিয়েছিলাম, যেটাতে কোনো খাটালিই নাই। তো ভালোই লাগছিল। সন্ধেবেলা দিদির শ্বশুর বাড়ির লোকজনও খুব ভালো, আমার সাথে সবারই খুব ভালো সম্পর্ক। তো আমি দিদির বাড়ি আসলে বেশ ভালোই মজা হয়, কারণ সবাই এত সুন্দর আত্মীয়তা করে না, খুব ভালো লাগে। যাই হোক, এখানে খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি, ওদের ছাদেই হয়েছিল এই খাওয়া দাওয়ার আয়োজন। আর দেখো আমিও খেতে বসে পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ মেয়ের স্কুল ছিল পরের দিন, সেই কারণে তাড়াতাড়ি বাড়ি যেতে হতো। দেখো এখানে ফিশ চপ ছিল কচুরি, ছোলার ডাল, এটা আমার জামাইবাবু খাবার দিচ্ছে, আর ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিষ্টি, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর হয়েছিল।